নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি আধ্যাত্মিক ধারণা মোক্ষ নিয়ে। মোক্ষ কি? মোক্ষ কাকে বলে? কেন আমরা মোক্ষ লাভ করতে চাই? আমাদের আত্মা কখন মোক্ষ লাভ করতে পারে? আমাদের জীবন চর্চা কেমন হওয়া উচিত এই মোক্ষ লাভের জন্য? আমরা আমাদের আজকের আলোচনায় সেই সবই জেনে নেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ আধ্যাত্মিক আলোচনা করি, কথা বলি। এই সবের নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করি আজকে আমরা কথা বলবো মোক্ষ নিয়ে। দেখুন, এই যে মোক্ষ, এই মোক্ষ একটা শব্দ মাত্র, কিন্তু এর গভীরতা হচ্ছে অতল। এবং আমাদের যে আত্মা, সেই আত্মা চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে মোক্ষ প্রাপ্ত হওয়া, মোক্ষ লাভ করা, যেখানে মৃত্যু নেই, জন্ম নেই, দুঃখ নেই, শুধুই এক মহাশান্তি রয়েছে। আর সেই মহাশান্তির অবস্থাকে বা সেইখানে আত্মা পৌঁছে যাওয়াকেই বলা হয় যে মোক্ষ লাভ করা। আমরা এখানে কিভাবে পৌঁছতে পারি? আমাদের আত্মার যে শেষ গন্তব্য, সেখানে আমরা কিভাবে পৌঁছব? আমি আসছি সেই কথায়। তার আগে আমরা দেখি মোক্ষ শব্দের অর্থ কি। আমাদের এই যে আধ্যাত্মিক শব্দগুলি রয়েছে, এই শব্দগুলির মূল উৎসই কিন্তু সংস্কৃত। মুচ ধাতু থেকে এই মোক্ষ শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে বন্ধন থেকে মুক্ত হওয়া। এই যে শব্দটি, এর মধ্যেই কিন্তু মোক্ষ আসলে কি তা সম্পূর্ণভাবে বলা হয়ে গেছে। মোক্ষ মানে কি? মোক্ষ মানে বন্ধন থেকে মুক্ত হওয়া। কিসের বন্ধন? আমাদের এই জড় জগৎ থেকে, আমাদের এই যে দেহ, যে মায়া, সেই মায়া থেকে, আমাদের যে কাম ক্রোধ ইত্যাদি বিবিধ যে ষড়রিপু আছে, সেগুলো আমি প্রত্যেক দিনই প্রায় উল্লেখ করি, আজকের বিস্তারিত যাব না। তাই সেইখান থেকে যে অষ্টপাশ বন্ধন আছে, সেইখান থেকে মুক্ত হওয়া এবং পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া, সেইটি হচ্ছে মুখ্য। আমাদের যে আত্মা, আমাদের আত্মা একটা আবর্তের মধ্যে ঘোরে, জন্ম মৃত্যুর একটি চক্রের মধ্যে ঘোরে। আমরা যে কর্ম করি, পরজন্মে তার ফলটা ভোগ করার জন্য আত্মা আবার ফিরে আসে। এই যে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে, কিন্তু যখন আমাদের আত্মা পরমাত্মার মধ্যে মিলিত হয়ে যায়, তখন সে কিন্তু আর ফিরে আসে না। অর্থাৎ আমরা আমাদের আত্মা জন্ম মৃত্যুর যে চক্র, সেইখান থেকে মুক্ত হয়ে যায়। আর সেইখানটাকেই বলে মোক্ষ। দুঃখ, ভয়, অজ্ঞানতা, পাপ, এই যে বিবিধ বিষয়গুলি রয়েছে, যা আমাদেরকে বিভ্রান্ত করে, যা আমাদেরকে বিপথে চালিত করে, তা সবকিছু থেকে পরিত্রাণ পাওয়ার নামই কিন্তু মোক্ষ। এবং আমাদের এই যে উপনিষদে এই সংক্রান্ত খুব সুন্দর একটি শ্লোক রয়েছে। বলা হচ্ছে, ইয়া দৈত্যং কে উপনিষদ বিদ্যাতে সমুক্ত। অর্থাৎ যে অদ্বৈত শব্দ উপলব্ধি করে, সেই কিন্তু মুক্ত। আবারও বলি, যে অদ্বৈত সত্য উপলব্ধি করে, সেই কিন্তু মুক্ত। অর্থাৎ তিনি রয়েছেন, একমাত্র তিনিই রয়েছেন, এবং আমি কিছু না, তিনি আমাকে পরিচালনা করছেন। তিনি মায়া সৃষ্টি করেছেন, তিনি মোহ সৃষ্টি করেছেন, তিনি লোভ, কাম, কামনা, বাসনা ইত্যাদি সৃষ্টি করেছেন, আমাকে এর মধ্যে তিনি পাঠিয়ে দিয়েছেন।
এইখান থেকে আমাকে বেরোতে হবে। কিভাবে বেরোবো? আমি যদি তাকে জানতে পারি। আর সকলই কিন্তু আমাদের এই জন্ম মৃত্যুর যে চক্র এবং আত্মার যে আবর্তন, সেইখান থেকে আমরা মুক্ত হতে পারি। আত্মা কিন্তু বারবার জন্ম নেয়, দেহ পরিবর্তন করে, কর্ম এবং আমাদের যে সংস্কার সেটি কিন্তু এই আত্মাকে বারবার ফিরিয়ে আনে, এবং এই চক্র যখন আমরা ভাঙতে পারি তখনই আসলে তা মোক্ষ। দেখুন, গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে খুব সুন্দর বলছে, এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, অর্থাৎ জন্ম মৃত্যু বার্ধক্য রোগ এইগুলোই আত্মার আবর্তনের কষ্ট। মোক্ষ মানে আসলে দেহত্যাগ নয়। তাহলে কি ত্যাগ? মোক্ষ মানে কিন্তু আবার বলি দেহকে ত্যাগ করা নয়। মোক্ষ মানে হচ্ছে যে অহংবোধ, সেই অহংকারকে ত্যাগ করা। এবং মোক্ষ মানে কিন্তু অন্য কোথাও যাওয়া নয়, সেটি কি নিজের কাছে ফিরে আসা, অর্থাৎ নিজেকে জানা, এই উপলব্ধিতে পৌঁছানো যে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। এই উপলব্ধিতে যখন পৌঁছতে পারি তখনই কিন্তু আমাদের প্রকৃতপক্ষে এই যে আত্মা তার মুক্তি লাভ বা মোক্ষ প্রাপ্ত হয়। এবার আমরা বিভিন্ন ধরনের শাস্ত্র মতে, আমাদের বিভিন্ন যে বেদান্ত, বেদ, বিভিন্ন শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র যেগুলি রয়েছে, সেই অনুসারে মোক্ষকে আমরা 4 ভাগে ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে ঈশ্বরের সঙ্গে একই লোকে বা স্তরে থাকা। আরেকটি ঈশ্বরের কাছাকাছি থাকা, মানে আমি ঈশ্বর লোকে পৌঁছাতে পারলাম না, বৈকুণ্ঠ লোকে হয়তো পৌঁছাতে পারলাম না, শিব লোকে হয়তো পৌঁছাতে পারলাম না, বা সেই স্তরে হয়তো নিজেকে পৌঁছে দিতে পারলাম না, কিন্তু তার কাছাকাছি থাকা। আরেকটি হচ্ছে ঈশ্বরের মতনই আমার রূপ ধারণ করা হলো, আর ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ একীভূত হওয়া। আমাদের এই 4 ধরনের মোক্ষ আমরা দেখতে পারি, বা আমরা তো দেখতে পারি না, আমাদের শাস্ত্রে এই 4টি মোক্ষের একটি ধারণা দেওয়া হয়েছে। এবার কথা হলো যে মোক্ষ তাহলে উপায় কি? মোক্ষের উপায়ের জন্য সেটিও আমাদের শাস্ত্র নির্ধারণ করে দিচ্ছে। বলছে যে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, এই বিবিধ উপায়ের মধ্যে দিয়ে আমরা মোক্ষকে প্রাপ্ত করতে পারি। আত্মা এই যে জ্ঞান যোগটি মূলত বেদান্ত চর্চা করতে হয় এটি। তা এইখানে বেদান্ত আমাদের ব্রহ্মের কথা বলে, পরমাত্মার কথা বলে। তা বেদান্তের মধ্যে দিয়ে আত্মা এবং ব্রহ্ম যে এক, এইটি জ্ঞান যোগের মধ্যে দিয়ে উপলব্ধি করতে হয়। এবং আমি কর্তা নই, আমি কেবল একজন সাক্ষী মাত্র, তিনিই সব করাচ্ছেন, আমি কেবল দেখে যাচ্ছি। এই যে ভাব, এই ভাবটাই হচ্ছে আমাদের ব্রহ্মকে জানার একমাত্র উপায়। আর এই জ্ঞান যোগের মধ্যে দিয়ে অবশ্যই আমরা মোক্ষকে প্রাপ্ত করতে পারি। আরেকটি হচ্ছে ভক্তি যোগ। এই ভক্তি যোগটা কিন্তু খুব সোজা, এখানে কোনো জটিলতা নেই। এই যে যখন আমি জ্ঞান যোগে যাই তখন বিচার করে করে আমাকে এগোতে হয়, এবং এইটি হচ্ছে সাধনার এমন একটা স্তর যখন কোনো পিছু টান রাখলে চলে না, কারণ আপনাকে সম্পূর্ণভাবে সেখানে নিয়োজিত করতে হয়। কিন্তু যারা গৃহী তারা কি করবেন? তাদের জন্য এই ভক্তি যোগটা হচ্ছে সব থেকে ভালো। ঈশ্বরকে বিশ্বাস করা, তার প্রতি আস্থা রাখা, এবং এই অনুভবে নিজেকে নিয়ে যাওয়া যে আমার মাথার উপর ঈশ্বর রয়েছে, আর সেই জন্য আমি নিজেকে তার চরণে সম্পূর্ণ সমর্পণ করে দিলাম, যে তুমি কর্তা, আমি কেউ নেই। আমাদের এই ভগবান শ্রী রামকৃষ্ণ এই কথাটি কিন্তু বারবার বলেছে যে নিজেকে সমর্পণ করো। ভাবা, এই 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 বিশ্বাস করতে হবে তুমি কর্তা, হ্যাঁ তুমি যন্ত্র, আমি যন্ত্রী মাত্র।
এবং তার এই সমর্পণ করব কি করে? সর্বদা তার কথা ভাবতে হবে, তার নাম ও গুণগান মাহাত্ম্য বর্ণনা করতে হবে। এই প্রত্যেক দিন যদি আমরা এই ঈশ্বরের নাম ও গুণগানের মাহাত্ম্য বর্ণনা করি, তাহলে দেখুন নাম তো সহস্র সহস্র নাম ভগবানের, আর তার গুণও অনেক। এই প্রত্যেক দিন যদি আমি তার গুণগুলো বর্ণনা করি, তখন আমার মনে হবে যে আমি কেন এই গুণগুলির অধিকারী হব না। আর যখন এই পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায়, এই সেই গুণগুলি আস্তে আস্তে করে যখন আমরা আয়ত্ত করতে পারি, তখন কিন্তু আমাদের আত্মা পরিশুদ্ধ হয় এবং মোক্ষ প্রাপ্তির দিকে এগিয়ে নেওয়া যায়। অর্থাৎ এই যে জন্ম, এই যে মানব জীবন, এই মানব জীবনেই আমি নিজের আত্মাকে কিন্তু শুদ্ধ করে নিচ্ছি। আমাদের সনাতন হিন্দু ধর্মে এটি বারবার সুযোগ দেওয়া হয়েছে যে তুমি ফিরে আসো, তোমার আত্মাকে তুমি শুদ্ধ করো। এবং যদি আমি এই ভক্তি যোগের মধ্যে দিয়ে প্রত্যেক দিন নিজেকে যদি ঈশ্বরের চরণেই সমর্পণ করে দিতে পারি, তার কথাই ভাবতে পারি, তার গুণগুলো যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু সেটি সম্ভব। একদিন হয় না, এটি চর্চার মধ্যে দিয়ে করতে হয়। আরেকটি কি রয়েছে? আরেকটি রয়েছে কর্মযোগ। নিজের কর্মফল ঈশ্বরে অর্পণ করা এবং আমার যে কর্তব্য রয়েছে সে কর্তব্যগুলো পালন করব, কিন্তু আসক্তিহীন ভাবে করব। তাহলেই কিন্তু কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে দর্শন করা সম্ভব। এক্ষেত্রে আমি গীতার একটি শ্লোকের কথা বলবো। বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ অহং তৎ সর্বপাপেভ্যো মোক্ষ ঈশামি মশুচ। অর্থাৎ সব ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমায় মোক্ষ দেব। তো এইভাবে অবশ্যই মোক্ষ লাভ করা সম্ভব, কিন্তু মোক্ষ লাভের পথে আমাদের অনেকগুলি অন্তরায় রয়েছে। প্রধান হচ্ছে অহম্বোধ। এই যে অহম্বোধ, আমাদের যে ষড়রিপু রয়েছে, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, যেগুলো আমরা যখন এইখানে জন্মেছি, তখন ভগবান আমাদের সঙ্গে এগুলোকে পাঠিয়ে দিয়েছেন। এবার আমরা যখন আস্তে আস্তে বড় হই, তখন এরা আস্তে আস্তে প্রকট হয়, আমাদেরকে বশীভূত করে রেখেছে। কিন্তু ষড়রিপু যায় না, মনে রাখবেন, তাকে বশীভূত করতে হয়। অর্থাৎ সে আমাকে পরিচালনা করবে না, আমি তাকে পরিচালনা করব। এবং ষড়রিপু প্রত্যেকটি রিপু কিন্তু সত্যিকারের রিপু, শত্রু, এবং আমাদের মনের শত্রু, যা আমাদেরকে ঈশ্বরের থেকে দূরত্ব তৈরি করে রেখেছে। তা সেই ষড়রিপুর অন্যতম হচ্ছে মদ রিপু, অহংকার। এবং এই অহংকার অর্থাৎ আমি শ্রেষ্ঠ, আমি সব, এইখান থেকে কিন্তু জন্ম নেয় ক্রোধ, লোভ, হিংসা, কাম ইত্যাদি। আবার ধরুন কাম, সেখান থেকেও জন্ম নেয় মদ রিপু, অহংকার। তা সেই এইটা প্রথমে মন থেকে যদি আমরা সরাতে পারি, আমাদের মোক্ষ লাভের প্রধান অন্তরায়গুলোর মধ্যে একটি হচ্ছে এই অহম্বোধ। এইটিকে প্রথমে সরাতে হবে, যে আমি কেউ না, আমি কিছু না, সব হচ্ছেন তিনি। এইটা প্রথমে সরাতে হবে। তারপর আমাদের সরাতে হয় হচ্ছে লোভ, মোহ, অর্থাৎ আসক্তি, দেহের প্রতি আসক্তি, পরিবারের প্রতি আসক্তি, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি। এইটি যখন আমরা ত্যাগ করতে পারবো, তখন কিন্তু আমরা মোক্ষ প্রাপ্তি, আমাদের আত্মা মোক্ষর দিকে আরো একটি ধাপ এগিয়ে যেতে পারে। আর এই আসক্তি থেকেই চলে আসে লোভ, ক্রোধ, ঈর্ষা, যা আমাদের মনটাকে অস্থির করে তোলে। আমরা একাগ্র চিত্তে তার কথা ভাবতে পারি না, আমাদের আত্মাকে শুদ্ধতার দিকে নিয়ে যেতে পারি না। আর অজ্ঞতা, অর্থাৎ আমি সব, আমার দেহ, আমি সব, এই ভাবটাকে ত্যাগ করতে হবে। তা এই অহংকার, আসক্তি, লোভ, ক্রোধ, ঈর্ষা, অজ্ঞতা,
এগুলি ধ্বংস করেই আত্মা কি হয়, মোক্ষের দিকে এগোয়। তাহলে দেখুন, ব্যাপারটা কিন্তু খুব কঠিন নয়। একটাই কাজ করতে হবে, নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হবে এবং নিজের আত্মাকে শুদ্ধ করে তুলতে হবে। আমাদের যে ষড়রিপু অষ্টপাশ, সেগুলিকে বশীভূত করে নিজেদের মনকে, নিজেদের মেধাকে সম্পূর্ণভাবে নিজেকে, আমাদের যে তিনটি গুণ রয়েছে, তমগুণ, সত্যগুণ, রজগুণ, এগুলির মধ্যে সত্যগুণের দিকে নিয়ে যেতে হবে। আর অর্থাৎ নিজেকেই কিন্তু নিজের উন্নতি করতে হবে। কেউ আপনাকে পথ দেখাতে পারবে না। গুরু আপনাকে পথ দেখাবে বটে, তিনি একটি ধারণা দেবেন, কিন্তু সেটির বাস্তবিক প্রয়োগ আপনাকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে। আর তাহলে দেখব মোক্ষ কোনো দুরালোক নয়, এবং এটি আমাদের নিজেদের মধ্যেই রয়েছে, যেখানে আমি কিছু চাই না, যেখানে কোনো ভয় নেই, যেখানে কোনো চাহিদা নেই। আর এইটি এই যে যখন ভয় নেই, চাহিদা নেই, সংশয় নেই, দ্বিধা নেই, তখনই দেখবেন সকল বিভ্রান্তি দূর হয়ে এক অপার আনন্দ মনের মধ্যে রয়েছে। আর এই নীরব আনন্দই হচ্ছে মোক্ষ। আর তাই জন্য বলি, মোক্ষ মানে কিন্তু এই পরম মুক্তি। মোক্ষ মানে হচ্ছে মনের ভিতর এক চিরন্তন আলো, এবং সেই আলোর দিকেই তো আমরা যাত্রা করতে যাই। আর সেটাই কিন্তু আমাদের একমাত্র গন্তব্য, আমাদের আত্মার ঘরে ফেরা। আর সেই জন্য নিজেকে পরিশুদ্ধ করে তুলতে হয়। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আলোচনা আপনাদেরকে আনন্দ দিতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি, এবং কমেন্ট সেকশনে এসে লিখে দিয়ে যান কেমন লাগছে আমাদের এই আলোচনাগুলো। কেননা আপনারা আছেন বলেই আমরা এই কাজটি করে যেতে পারছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।